Disclaimer. হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আরেকটি নতুন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কি হবে যদি আপনি একদিন হঠাৎ জানতে পারেন যে আপনার শোনা ছোটবেলার সেই কাহিনীর পৌরাণিক চরিত্রগুলো বাস্তবেই রয়েছে? এমনই এক মিথোলজিক্যাল কাহিনী নিয়ে তৈরি অ্যাকশন মুভি রেড ওয়ান। মুভিতে এক সুন্দরী ডাইনি ক্রিসমাসের আগের দিন সেন্টা ক্লজকে কিডন্যাপ করে আর তাকে বাঁচানোর জন্য মাঠে নামে রক ও ক্রিস ইভেন্স। এই দুজনের ফান কেমিস্ট্রি মুভিটিকে আরো ইন্টারেস্টিং করে তোলে। এখন তারা দুজনে শত বাধা বিপত্তি পার করে ওই ডাইনিকে হারিয়ে সেন্টা ক্লজকে বাঁচাতে পারবে তা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। তাহলে চলুন আর দেরি না করে আমরা সরাসরি মুভির কাহিনীতে চলে যাই। তবে ভিডিওটি শুরু করার আগে আমাদের নতুন বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। মুভির শুরুতেই আমরা জ্যাক নামের একটি ছোট বাচ্চাকে দেখতে পাই, যে ক্রিসমাসের সন্ধ্যায় তার আঙ্কেলের পকেট থেকে চাবি চুরি করে স্টার রুমে লুকিয়ে রাখা গিফটগুলো খুঁজে বের করে। আর এই গিফটগুলোকে খুঁজে বের করার জন্য সে শর্ত অনুযায়ী তার কাজিনদের কাছ থেকে ক্যান্ডি নেয়। তার কাজিনরা তো অবাক হয়ে যায় যে সে কিভাবে এগুলো খুঁজে পেল। তখন জ্যাক বলে সে যে কোনো কিছুই খুঁজে বের করতে পারে। তখন এখানে আঙ্কেল রিক চলে আসে। সে জ্যাককে বোঝায় যে আজ রাতে সেন্টা আসবে, কিন্তু জ্যাক এসবে বিশ্বাস করে না। সে বলে এক রাতের মধ্যে কিভাবে সেন্টা পৃথিবীর সমস্ত বাসায় গিফট পৌঁছাবে, যার উত্তর আঙ্কেল রিকের কাছে ছিল না। সে শুধু জ্যাককে এটি বলে যে আজকে সেন্টা আসবে আর সে যেন সেন্টা ক্লজের দুষ্টু বাচ্চাদের লিস্টে না যায়। আর এরপর রাতে আমরা জ্যাককে দেখতে পাই যে সে সেন্টার জন্য রাখা খাবারগুলো নিজেই খেয়ে ফেলে। এরপর আমাদের এখান থেকে 30 বছর পরের সময় দেখানো হয়, যেখানে জ্যাক এখন হাত ছাপায় উস্তাদ ও পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট হ্যাকার হয়ে গেছে, যার ভূমিকায় আমরা ক্যাপ্টেন আমেরিকা খ্যাত ক্রিস ইভানকে দেখতে পাই। লোকেরা কোনো কিছু ট্র্যাক অথবা খোঁজার জন্য জ্যাককে হায়ার করে, আর জ্যাক তার কোড নেম উল্ফ রেখেছে। আমরা জ্যাককে দেখি সে একটি কফি শপে গিয়ে সেখান থেকে কফি ও একটি নিউজ পেপার চুরি করে পার্কের দিকে যায়। সেখানে একজন অপরিচিত ব্যক্তি জ্যাককে ফোন দিয়ে ন্যাশনাল ওশনিক জিওলজিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন সেন্টারে ঢুকে তাদের কম্পিউটার হ্যাক করে একটি গোপন ঠিকানা সন্ধান করতে বলে। জ্যাক তখন তার হাতে থাকা কফি ও নিউজ পেপার দিয়ে পার্কে শর্ট সার্কিট করে আগুন ধরিয়ে দেয়, যার ফলে সবাই দৌড়দৌড়ি করতে শুরু করে। তখন জ্যাক তার টার্গেটের কাছ থেকে অ্যাক্সেস কি চুরি করে সার্ভার রুমে ঢুকে পড়ে, আর সার্ভার রুমে সে একটি ট্র্যাকিং বাগ ইনজেক্ট করে দেয়। এরপর সে চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপরের সিনে আমরা একটি মলের মধ্যে সেন্টা ক্লজের পোশাকে কাউকে দেখতে পাই, যাকে দেখার জন্য বাচ্চারা ভিড় জমিয়েছে। আর এখানে আমরা রককে দেখতে পাই মুভিতে, যার নাম ক্যাল। ক্যাল এখানে সেন্টা ক্লজের পার্সোনাল বডিগার্ড আর এখানকার সিকিউরিটি মেনটেন করছে। এরপর এখানকার কাজ শেষ হলে ক্যাল তার টিমের নজরদারিতে সেন্টা ক্লজকে একটি মিলিটারি এয়ারবেজে নিয়ে আসে। আর এখানে আমরা যা দেখতে পাই তা আমাদের হতবাক করে দেয়। এখানে সেন্টা ক্লজের জন্য তার সেই পৌরাণিক গল্পের 12 সিংওয়ালা হরিণের গাড়ি অপেক্ষা করছিল। আসলে এই গল্পে সেন্টা ক্লজ বাস্তবেই রয়েছে, আর ইনি হচ্ছে সত্যিকারের সেন্টা ক্লজ। আর এই মিলিটারি বেসটি মোরার ছিল। মোরা এমন একটি মিলিটারি সংগঠন যারা পৌরাণিক চরিত্র অর্থাৎ গল্প কাহিনীতে যাদের উল্লেখ আছে তাদের সাথে মানুষের হওয়া গোপন শান্তি চুক্তির দেখাশোনা ও সুরক্ষার দায়িত্ব পালন করে আসছে। এরপর দুটি এয়ারজেট তাদের হাওয়াই রাস্তা ক্লিয়ার করে দিলে এই হরিণগুলোর 12 শিং জ্বলে ওঠে, আর সেন্টা ক্লজের একটি চিৎকারে তারা সুপারসনিক স্পিডে বায়ুমণ্ডল ভেদ করে চলে গেলে ওইখানে থাকা একটি স্যাটেলাইট রিসিভারে সেই ওয়েব রিডিং ধরা পড়ে, যার সিগন্যাল জ্যাক পেয়ে যায়। আর এই সিগন্যালের লোকেশনই জ্যাকের ক্লায়েন্ট চাচ্ছিল, যার বদলে সে জ্যাককে অনেক টাকা দেয়। অন্যদিকে সেন্টা ক্লজের গাড়ি আর্টিকে পৌঁছানোর পর সেখানে থাকা একটি অদৃশ্য প্রোটেকশন ব্যারিয়ার খুলে যায়। তখন গাড়ি তার ভিতরে গেলে আমরা সেন্টার শহর দেখতে পাই, যা পৃথিবী থেকে লুকিয়ে রাখা। এইখানে মানুষের পাশাপাশি অনেক প্রাচীন জীব এইখানকার দেখাশোনা ও গিফটগুলোকে মেনটেন করছিল। এখানে ক্রিসমাসের গিফট বিতরণের আর একদিন বাকি ছিল। এর কিছুক্ষণ পর ক্যাল তার রিটায়ারমেন্ট লেটার নিয়ে সেন্টার রুমে আসে, যার ব্যাপারে মিস সেন্টা আগে থেকেই জানতো। সেন্টাও তা বুঝতে পারে। এখানে আমরা সেন্টা ক্লজকে অনেক ভারী ওয়েট তুলতে দেখি, যা তুলতে ক্যালেরই অনেক
কষ্ট হচ্ছিল। এতে আমরা বুঝতে পারি সে অনেক শক্তিশালী। এখানে সেন্টার আসল নাম রেড ছিল। এখন যখন রেড ক্যালকে তার এত তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নেওয়ার কারণ জিজ্ঞাসা করে, তখন ক্যাল বলে যে শিশুরা বড় হওয়ার পর তাদের নিষ্পাপ মানসিকতা হারিয়ে ফেলছে, আর সে 1200 বছর ধরে এই পরিবর্তন হতে দেখে আসছে। তখন সেন্টা তাকে বোঝানোর চেষ্টা করে যে তারা কোনো মানুষের ভাবনাকে বদলাতে পারবে না, কিন্তু তাদের মনে রাখা উচিত যে প্রতিটি বড় মানুষের মাঝে তাদের ছোটবেলা লুকিয়ে আছে, আর তাদের কাছে ওই ছোটবেলা দেখার শক্তি আছে। কিন্তু ক্যাল বলে যে এখন আমার এইসব কিছু দেখায় কঠিন হয়ে যাচ্ছে, তাই সেন্টার উচিত এখন কোনো 300 বছরের নতুন কাউকে নেয়া। তখন সেন্টা তাকে শেষবারের মতো এই ক্রিসমাসে হেল্প করার জন্য বলে, আর তার পরের দিন তাকে রিটায়ারমেন্ট নিতে বলে, আর এতে ক্যালও রাজি হয়ে যায়। এর পরের সিনে আমরা কিছু কমান্ডোকে আর্কটিকের ওই লোকেশনে পৌঁছে তাদের হাইটেক প্লাজমা গান ইউজ করে ওই প্রোটেকশন ব্যারিয়ার কেটে শহরের ভিতরে ঢুকে পড়ে। এর কিছুক্ষণ পর আমরা ক্যালকে দেখি যে সে সেন্টার টাওয়ারে লাইট ফ্লাকচুয়েশন দেখতে পায়। তখন সে জানতে পারে যে সেন্টা অর্থাৎ রেডকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই ক্যাল সেখানে গেলে সে সেখানে একটি সোনোকার দেখে। তখন সে এই সোনোকারকে ধরার জন্য উঁচু টাওয়ার থেকে লাফ দেয় আর এর পিছে দৌড়তে শুরু করে, কিন্তু গাড়িটি ওই ব্যারিয়ারের কাটা স্থান দিয়ে বাইরে চলে যায়। তাই ক্যাল একটি গাড়ি করে তার পিছু করে এবং অনেক প্রচেষ্টার পর গাড়িটিকে ধরে ফেলে, কিন্তু সে দেখে গাড়িটি সম্পূর্ণ ফাঁকা, কারণ অপহরণকারীরা এই গাড়ি দিয়ে তাদের সবাইকে বোকা বানিয়ে একটি জেট বিমান দিয়ে সেন্টাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। তাই ক্যাল সময় নষ্ট না করে মোরার পরিচালক জো এর সাথে মিটিং করে। তখন তাদের একটি এলিয়েন টিম জানায় যে পৃথিবীতে উল্ফ নামের একজন হ্যাকার সেন্টার লোকেশন ফাঁস করেছে। অন্যদিকে জ্যাক তার ছেলে ডাইলেনকে তার এক্স ওয়াইফের বাসায় রেখে নিজের বাসায় ফেরার সময় মোরার কমান্ডাররা তাকে ঘিরে ফেলে, কারণ তারা জেনে গেছে যে জ্যাকই হচ্ছে উল্ফ। কিন্তু জ্যাক তাদেরই শটগান দিয়ে তাদেরকেই প্যারালাইজ করে দেয়, আর সে যখন ওইখান থেকে পালাতে যায় তখন জো তার সামনে এসে তাকে প্যারালাইজ করে দেয়। এরপর তারা জ্যাকের জ্ঞান ফিরিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। জ্যাক জানায় সে শুধু একজন অপরিচিত ক্লায়েন্টের জন্য আর্কটিকে হওয়া সিক্রেট ওয়েপেন সেন্টারের লোকেশন খুঁজে বের করেছে। আসলে জ্যাক জানতোই না যে সে কি করেছে, আর সে এইসব কন্টাক্টগুলো ডার্ক ওয়েবে করেছিল, তাই সে তার ক্লায়েন্ট সম্পর্কে কিছুই জানে না। তাই জো জ্যাককে তাদের বেসমেন্টে নিয়ে আসে আর জ্যাককে পৌরাণিক জীব ও মানুষের মাঝে হওয়া গোপন শান্তি চুক্তির কথা জানায়। কিন্তু জ্যাকের কাছে এই সব কিছুই পাগলের প্রলাপ মনে হচ্ছিল। তখন জ্যাক তার সামনে মাথাবিহীন হর্সম্যানকে বন্দি অবস্থায় দেখতে পায়, যে একজন পৌরাণিক ক্যারেক্টার ছিল, আর তাকে দেখে জ্যাক তো পুরো আকাশ থেকে পড়ে। তখন জো বলে তারা 1000 বছর ধরে যেই জায়গা লুকিয়ে রেখেছে, জ্যাকের কারণে কেউ ওইখানকার সন্ধান পেয়ে ঠিক ক্রিসমাসের আগেই সেন্টা ক্লজকে অপহরণ করেছে। এখন এই সব কিছু জ্যাকের হজম হচ্ছিল না। তখন এখানে ক্যাল আসে, যার মোটেও বিশ্বাস হচ্ছিল না যে জ্যাক তার ক্লায়েন্টের সম্পর্কে কিছুই জানে না। তাই সে তার ভাল্লুকওয়ালা এজেন্ট গ্রাসিয়াকে ডাকে। জ্যাক তখন একটি সাদা ভাল্লুককে মানুষের মতো আসতে দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়। সে আরো জানতে পারে যে সে খারাপ লোকদের লিস্টে লেভেল 4-এ আছে। গ্রেসিয়া তখন জ্যাকের কাছ থেকে সত্য কথা বের করার জন্য তাকে ভয় দেখায়, আর তাতে জ্যাক বলে ওঠে সে ওই ক্লায়েন্টকে খুঁজে বের করতে পারবে, কারণ সে সব সময় তার ক্লায়েন্টের নেটওয়ার্কে একটি বাগ ছেড়ে দিত, যাতে যদি কেউ কাজ শেষে তার পেমেন্ট না করে তাহলে সে তাদের ধরতে পারে। তাই জো তখন জ্যাককে ক্রিসমাসের আগেই সেন্টাকে খুঁজে বের করার জন্য দ্বিগুণ টাকার অফার দেয়, আর জ্যাকও তাতে রাজি হয়ে যায়। জো তখন জ্যাকের পায়ে একটি ট্র্যাকার লাগিয়ে দেয়, যাতে জ্যাক তাদের ধোকা দিয়ে পালাতে না পারে। এদিকে রেডের জ্ঞান ফিরলে সে তাকে একটি কাচের বলের মধ্যে বন্দি অবস্থায় পায়, আর তার সামনে গিরিলা নামের এক ভয়ানক ডাইনিকে দেখতে পায়। গিরিলা বলে, এত বছর ধরে আমি এই দিনটির জন্যই অপেক্ষা করছিলাম। তুমি এতদিন যা করতে পারোনি, আমি আজকে রাতে তা করে দেখাবো। এই বলে সে সেন্টার শরীর থেকে তার এনার্জি স্টোর করতে থাকে। আর এদিকে জ্যাক ক্যালের সাথে তার ওই ক্লায়েন্টকে খুঁজতে বেরিয়ে পড়ে। ক্যাল এখানে একটি খেলনার দোকানে
সেখানে গিয়ে কিছু খেলনা নেয় আর ওইখানে থাকা একটি গোপন দরজা খুলে, যেটি আসলে একটি পোর্টাল ছিল। এখানে ক্যাল জ্যাককে বলে যে তারা যাওয়া আসার জন্য এরকম পোর্টাল ইউজ করে। তখন তারা এই পোর্টাল দিয়ে থাইল্যান্ডে চলে আসে, কারণ তারা যাকে খুঁজছে সে এখন থাইল্যান্ডে। তখন ক্যাল তার হাতে থাকা একটি গ্যাজেটের সাহায্যে একটি খেলনা গাড়িকে আসল গাড়িতে বদলে দেয়, যা দেখে জ্যাক তো পুরো অবাক হয়ে যায়। এরপর তারা ওই লোককে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে গেরিলা সেন্টার শক্তি দিয়ে একটি ক্রিসমাস বলের ডুপ্লিকেট তৈরি করে, আর সে এই ক্রিসমাস বল দিয়ে একটি এক্সপেরিমেন্ট করতে যাচ্ছে। তাই সে তার কাছে থাকা খারাপ লোকদের লিস্ট থেকে একজনকে বেছে নেয়। এদিকে রাস্তায় ক্যাল জ্যাককে বোঝায় যে রেডের বদলে অন্য কেউ সেন্টা হতে পারবে না, কারণ রেড পৃথিবীর সমস্ত মানুষের ঘুমানোর ও জেগে থাকার সময় জানে। আর যে লিস্ট পড়তে সাধারণ কারো 10 বছর লাগবে, রেডটা চোখের পলকেই 2 বার পড়ে ফেলে। এরপর তারা ওই লোকেশনে পৌঁছালে জ্যাক ওই ক্লায়েন্টকে দেখিয়ে দেয়, কিন্তু ওই ক্লায়েন্টের বডিগার্ড গুলো ক্যালকে ঘিরে ধরে। তখন ক্যাল অ্যান্টম্যানের মতো নিজেকে ছোট বড় করে এই গার্ডগুলোকে মেরে কাহিল করে দেয় আর ওই ক্লায়েন্টকে ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে। লোকটি বলে সে আসলে অন্য কারোর জন্য কাজটি করেছে, আর সে যার জন্য কাজটি করেছে তার নাম মুখে নিলে সে তা শুনে ফেলবে, তখন সে তাদের সবাইকেই মেরে ফেলবে। তাই ক্যাল তাকে ওই নাম নিচে বালিতে লিখতে বলে। তখন লোকটি বালিতে গিরিলার নাম লিখলে জ্যাক বোকার মতো গিরিলার নাম নিয়ে নেয়, আর সাথে সাথেই গিরিলা তা শুনতে পায়। গিরিলা তখন তার শক্তি দিয়ে এই লোকেশনের সন্ধান পেয়ে যায়। তখন এখানে চারিদিক থেকে মেঘ এসে জায়গাটিকে অন্ধকার করে দেয়, আর গিরিলা এই লোকের শরীর পজেস করে ক্যালের সাথে কথা বলে। ক্যাল এখানে এই সবকিছু লাইভে জোকে দেখাচ্ছিল। গিরিলা বলে আমি সেন্টাকে বন্দি করে রেখেছি, এত বছর ধরে সেন্টা কোনো পাপী মানুষদের শাস্তি দিতে পারেনি, কিন্তু আমি আজকে রাতেই তা করতে চলেছি। যদি ক্ষমতা থাকে তাহলে আমাকে আটকাও। এই বলে গিরিলা এই লোকটির বডি থেকে চলে যায়, আর তখনই নদীর ভিতর থেকে একটি গাড়ি উঠে আসে, যার ভিতরে গেরিলা ক্যালকে মারার জন্য 3 জন সোনোম্যান পাঠিয়েছিল। ক্যাল এই সোনোম্যানের সাথে ফাইট করে কোনোভাবেই তাদের মারতে পারছিল না, কারণ তাদের ধ্বংস করতে গেলে তারা পুনরায় জীবিত হয়ে যাচ্ছিল। এখানে একটি সোনোম্যান ওই লোকটিকে বরফ বানিয়ে দেয়, আর জ্যাকও এই সোনোম্যানের সাথে সেই লেভেলের একটি ফাইট করে কোনো মতে নিজেকে বাঁচাতে থাকে। মারামারির এক পর্যায়ে ক্যাল সোনোম্যানের সাথে ফাইটে পেরে উঠছিল না, তখন সে সোনোম্যানের নাক অর্থাৎ গাজর টান দিলে সোনোম্যান মারা যায়, আর জ্যাকও বিস্ফোরণ করে একটি সোনোম্যানের নাক উড়িয়ে দিয়ে তাকে মেরে ফেলে। কিন্তু আরেকটি সোনোম্যান জ্যাকের পা পানিতে জমিয়ে দেয়, আর জ্যাককে মারতে গেলে তখন ক্যাল এসে এই সোনোম্যানকে মেরে জ্যাককে বাঁচিয়ে দেয়। অন্যদিকে গিরিলা তার লিস্টে থাকা প্রথম ব্যক্তির গাড়িতে একটি সোনোবল রেখে দেয়। লোকটি যখন বলটি হাতে নেয় তখন সে বলটির মধ্যে বন্দী হয়ে যায়, কিন্তু বলটি টেলিপোর্ট হয়ে গেরিলার কাছে পৌঁছায় না। তাই গিরিলা তার লোকদেরকে তাড়াতাড়ি করে এটি ঠিক করতে বলে। অপরদিকে কেল জ্যাককে বলতে থাকে গিরিলা আসলে 900 বছর ধরে বেঁচে থাকা এক উইন্টার ক্রিসমাস ডাইনি, এবং সে সব সময় দুষ্টু বাচ্চাদের খুঁজতে থাকে, আর তার 13টি সন্তান রয়েছে যারা তার জন্য সবকিছুই করতে পারে। কিন্তু তারা এটি বুঝতে পারছিল না যে গেরিলা কেন সেন্টাকে কিডন্যাপ করেছে। তখন তাদের সেন্টার সৎ ভাই ক্রাম্পাসের উপর সন্দেহ হয়, কারণ সে গিরিলার পুরনো প্রেমিক ছিল, আর গিরিলা এখনো তার সাথে কাজ করতে পারে। তাই আবারও তারা পোর্টাল ইউজ করার জন্য খেলনার দোকানে গেলে জ্যাক দোকানদারের কাছে ওয়ান্ডার ওমেনের অ্যাকশন ফিগার ডল চায়, তাকেও গাড়ির মতো জীবিত করার জন্য। কিন্তু ক্যাল জানায় এটি সম্ভব নয়, আর জ্যাকের নিয়েতে পানি ঢেলে দেয়। তখন তারা পোর্টাল দিয়ে জার্মানিতে আসে, যেখানে ক্রাম্পাসের আড্ডা ছিল। ক্যাল জানায় ক্রাম্পাসি দুষ্টু লোকদের তালিকা করতে শুরু করেছিল, আর সে দুষ্টু বাচ্চাদের শাস্তি দিতে থাকে, আর এজন্যই সেন্টা ক্রাম্পাসের উপর অভিমান করে। তখন তারা একটি ভাঙা কবরের গুপ্ত দরজা দিয়ে ক্রাম্পাসের আড্ডায় পৌঁছায়, যেখানে ক্রাম্পাসের প্রাসাদের সামনে বড় বড় দুটি মনস্টার পাহারায় ছিল। তখন ক্যাল একটি খেলনা মুরগিকে জীবিত করে মনস্টার দুটিকে বিরক্ত করতে বলে, আর মনস্টার দুটি মুরগিকে খাওয়ার জন্য মুরগির পিছা করে।
এই সুযোগে তারা প্রাসাদের দিকে যেতে গেলে ক্যাল জ্যাককে বোঝায় যে যাই হোক না কেন সে যেন কোনো কিছুতে স্পর্শ না করে। কিন্তু জ্যাক সেখানে অনেক সোনার কয়েন দেখতে পায়, আর এটি দেখার পর সে তার লোভ সামলাতে পারে না, তাই সে একটি কয়েন চুরি করে, আর সাথে সাথে সেখানে থাকা অ্যালার্ম বেজে ওঠে। তখন ক্রাম্পাসের লোকেরা এসে তাদের ধরে ফেলে আর তাদেরকে একটি জেলখানায় বন্দি করে। এর কিছুক্ষণ পর তাদেরকে ক্রাম্পাসের সামনে নিয়ে যাওয়া হয়, যেখানে ক্রাম্পাস পাওয়ার সিলাপ গেম খেলছিল আর সব সময়ের মতো সেই জিতছিল। এখানে ক্রাম্পাসের লোকেরা ক্যালের কাছ থেকে তার জাদুর হ্যান্ডব্যান্ড নিয়ে নিয়েছিল। ক্যাল ক্রাম্পাসকে জিজ্ঞেস করে যে কিছুদিন আগে গেরিলা তোমার কাছে এসেছিল আর তারপরেই সে সেন্টাকে কিডন্যাপ করে। তখন ক্রাম্পাস বলে যে অনেক বছর আগে গেরিলা তাকে একটি ক্রিসমাস বল দিয়েছিল, সে সেটি নিতেই এখানে এসেছিল। আর আমি এটিও জানি যে গেরিলা এই বলের সাহায্যে দুষ্ট লোকদের বন্দি করতে চলেছে, কিন্তু এসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কেল তখন সবকিছুই বুঝতে পারে, তাই সে ক্রাম্পাসকে তাদের ছেড়ে দিতে বলে, কিন্তু ক্রাম্পাস শুধু জ্যাককেই যার অনুমতি দেয় আর ক্যালকে সারা জীবনের জন্য তার দাস হতে বলে। তখন জ্যাক ক্রাম্পাসকে ক্যালের সাথে পাওয়ার স্ল্যাপ খেলতে বলে। যদি তারা হেরে যায় তাহলে তারা দুজনই তার দাসত্ব করবে, আর জিতে গেলে তাদের দুজনকেই এখান থেকে যেতে দিতে হবে। এখন জ্যাকের এই কথা শুনে ক্যাল দুঃখ ভরা চোখে জ্যাকের দিকে তাকিয়ে থাকে। এরপর গেম শুরু হলে ক্যালের চর খেয়ে ক্রাম্পাসের কিছুই হয় না। ক্রাম্পাস বলে আমি এক চড়েই তোমাকে মেরে ফেলতে পারি, কিন্তু আমি তোমার সাথে আরো মজা করতে চাই। আর এই বলে ক্রাম্পাস ক্যালকে চড় দিলে কেল পুরো মাটিতে লুটিয়ে পড়ে। তার আর দ্বিতীয়বার চড় দেওয়ার মতো শক্তিও ছিল না। কিন্তু জ্যাক তখন তার হাতের ছাপাইতে ক্যালের হ্যান্ডব্যান্ড চুরি করে তাকে পরিয়ে দেয়, আর কেল তার শক্তি ফিরে পেয়ে ক্রাম্পাসকে চড় দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর জ্যাক আর কেল বাকিদের সাথে লড়াই করে এখান থেকে পালিয়ে যায়, কিন্তু বাইরে গেরিলা জ্যাকের জন্য একটি গিফটে ক্রিসমাস বল পাঠায়। আর তখনই জ্যাকের ছেলে জ্যাককে ফোন করে বলে যে তার অনুষ্ঠানে না এসে তাকে গিফট পাঠিয়ে বোঝানোর কোনোই দরকার নেই, তার হাতেও একটি ক্রিসমাস বল ছিল। আসলে গিরিলা ডায়লানের কাছেও একটি ক্রিসমাস বল পাঠিয়েছে, যেখানে ডায়লান এই বলের মধ্যে বন্দী হয়ে গিরিলার কাছে চলে যায়। আর জ্যাকও তখন তার ছেলের জন্য ওই ক্রিসমাস বলে বন্দী হয়ে তার ছেলের কাছে চলে যায়, যেখানে গিরিলা তার এক্সপেরিমেন্ট সফল হওয়া দেখে সে আরো ওই বল তৈরি করতে শুরু করে। গিরিলা জ্যাককে বলে আজকে রাতে সেন্টার জায়গায় সে রাইড করবে, আর এই ক্রিসমাস বল সে সব জায়গায় ছড়িয়ে দিবে, যার ফলে সে সব দুষ্ট লোকদের এর মধ্যে বন্দি করবে। এদিকে ক্যাল জোকে গিরিলার এই ক্রিসমাস বলের ট্রান্সপোর্ট সম্পর্কে জানায়, আর বলে গিরিলা যদি সবাইকে বন্দি করতে চায় তবে সে অবশ্যই ক্রিসমাস বলের ডুপ্লিকেট তৈরি করবে, এবং এটি শুধু উত্তর মেরুতে বানানো সম্ভব, আর এটি করতে তার সেন্টার শক্তির প্রয়োজন। এখন তারা বুঝতে পারে যে গিরিলা তাদের বোকা বানিয়ে সেন্টাকে তাদের শহরেই বন্দি করে রেখেছে। তারা আরো জানতে পারে গিরিলার একটি ছেলে রয়েছে যে কারোর রূপ নিতে পারে। সে মিসেস সেন্টাকে কিডন্যাপ করে তার রূপ নিয়ে অন্যান্য নিরাপত্তা কর্মীদের বন্দি করেছে, আর গিরিলা পুরো শহরকে কবজা করে ফেলেছে। অন্যদিকে জ্যাক তার ছেলেকে পুরো ঘটনা বলছিল, আর একজন ভালো বাবার দায়িত্ব পালন করতে না পারার কারণে জ্যাক ডায়নালের কাছে মাপ চায় আর তাকে আরেকটি সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করে। জ্যাকের অনুশোচনা দেখে ডায়লানের চোখে পানি চলে আসে, আর এই সত্যিকারের আবেগের কারণে জ্যাক একটি ভালো কাজ করে, যার ফলে তাদের দুজনেরই ক্রিসমাস বল ভেঙে যায় আর তারা মুক্ত হয়ে যায়। আর এদিকে জো আর ক্যালো জ্যাককে ট্র্যাক করে জ্যাকের কাছে চলে আসে। জ্যাক জানায় গিরিলা লক্ষ লক্ষ ক্রিসমাস বল তৈরি করছে, আর আজকে সে সেন্টার জায়গায় নিজে রাইড করে এই বলগুলো সব জায়গায় ছড়িয়ে দিবে। ক্যাল বুঝতে পারে যে এই সব করতে হলে গিরিলার সেন্টা ও তার 12 সিংওয়ালা হরিণের গাড়ির প্রয়োজন। তখন সে সমস্ত নিরাপত্তা কর্মী ও মিসেস সেন্টাকে মুক্তি করে আর গিরিলাকে থামাতে দৌড়ে যায়। এদিকে শক্তি চুষে নেওয়ার কারণে সেন্টা অজ্ঞান হয়ে রয়েছে। তখন জো ও ক্যালের দলের সাথে গিরিলার ছেলেদের লড়াই শুরু হয়, আর এই সুযোগে গিরিলা সেন্টাকে তার 12 সিংওয়ালা হরিণের গাড়িতে তুলে তার সমস্ত ক্রিসমাস বল গাড়ির পিছনে বেঁধে রানওয়েতে চলে আসে। তখন জ্যাক ও ক্যাল তাকে বাধা দেওয়ার জন্য গাড়িতে ওঠে, কিন্তু গিরিলা তাদের দুজনকে ছুঁড়ে ফেলে। গাড়িটি যখন উড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, তখন জ্যাক কোনো মতে গাড়ি থেকে 12 সিংওয়ালা হরিণগুলোকে আলাদা করে দেয়,
আর গাড়িটি তখন রানওয়ের সাথে প্রচন্ড বাড়ি খায় আর গেরিলা তাতে রানওয়ে থেকে নিচে পড়ে যায়। এই সুযোগে ক্যাল সেন্টাকে মুক্ত করে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু তখন গেরিলা রাগান্বিত হয়ে তার ভয়ানক দৈত্যকার ডাইনির আসল রূপে সামনে আসে। কিন্তু তার আক্রমণ করার আগেই ক্রাম্পাস সেখানে এসে গেরিলার উপর আক্রমণ করে, কিন্তু গেরিলা চোখের পলকেই ক্রাম্পাসকে মেরে দূরে ছুঁড়ে ফেলে দেয়। আর এদিকে জ্যাক ও ক্যালও তার সামনে দাঁড়াতেই পারে না। ক্যাল তখন গিরিলাকে বলে যে স্যান্টাকে মারার আগে তাকে মারতে, তাই গিরিলাও ক্যালকে মারতে যায়। কিন্তু তখনই স্যান্টার জ্ঞান ফিরে আসে আর সে তার 12 শিংওয়ালা হরিণগুলোকে ডাক দেয়। আর এই হরিণগুলো এসে গেরিলাকে গুঁতো দিতে দিতে তাকে তারই তৈরি ক্রিসমাস বলগুলোর মধ্যে ফেলে দেয়, যার ফলে গিরিলা ওই বলের মধ্যেই বন্দী হয়ে যায়। স্যান্টা তখন ক্যাম্পাসকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায় আর সে তার অতীতে সমস্ত অপকর্মের জন্য তাকে ক্ষমা করে দেয়। এরপর স্যান্টা ক্রিসমাসের জন্য সময় মতো প্রস্তুত হয়ে যায়। তখন সেন্টা তার 12 শিংওয়ালা হরিণের গাড়িতে জ্যাক ও ড্যানিয়েলকেও তুলে নিয়ে গিফট দেওয়ার জন্য রানওয়ে থেকে উড়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে আসলে সেন্টা কিভাবে এক রাতের মধ্যে সবার বাড়িতে গিফট পৌঁছায়, যেই সিনটা সত্যি অনেক দুর্দান্ত ছিল। আর এক রাতে সারা বিশ্বে উপহার দেওয়ার পর তারা সূর্য ওঠার আগেই মেঘের উপরে পৌঁছে বাড়ি ফিরতে শুরু করে। তখন ক্যাল জ্যাকের মধ্যে জ্যাকের শৈশবের রূপ দেখতে পায় আর সেন্টা তাকে এই দৃশ্যের মজা নিতে বলে। তাই ক্যাল তার অবসর যাওয়ার সিদ্ধান্ত বাতিল করে সেন্টার সাথে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এই হ্যাপি এন্ডিং এর সাথেই মুভির কাহিনী শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভিডিওটি আপনাদের কাছে একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন সব মুভির এক্সপ্লেনেশনের জন্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খোদা হাফেজ।